আমার যে 15 দিন জেল খাটাই আনলো অবৈধ লাইনের লিগা। অবৈধ লাইনটা কিন্তু এখনো চলতে আছে। 6-7 লাখ টাকার মতো জিনিস আমার ক্ষতি হয়েছে। এই যে জেলে ছিলেন আপনার ভিতরে অনুভূতিটা কি? জেলে আসছিলাম, আমি মনে করি যে হবুর বাড়িতে আসছিলাম। শ্বশুরবাড়িতে ছিলেন? আচ্ছা। যেটা আমি হবুর বাড়িতে হাই না, সেটা আমি জেলখানায় গিয়া হাইছি। 12,000 আসামি মনে হয় আমার লিয়া নাচ, যেমন মিটিং মিছিলের মতো। আমার কথা হচ্ছে যদি একটা দোয়ান ভিতরাতে খায় তাহলে মিজানের দোয়ানে থাকবো। মানে মিজানের নাম লয় মানে ভিউ খাওয়া, মিজানের নাম লয় মানে ভিউ খাওয়া। এমন কোন মারহুত যদি দেয় তারে মিজানে কেউ 10 টাকা সাহায্য সহযোগিতা নিচ্ছে, একটা ভিডিও বা একটা কল রেকর্ড যদি সোশ্যাল মিডিয়াতে বাইর করে দেয় তারে 1000 জুতা দিয়া গলায় মালা বানিয়া নায়ক হট দিয়া সানফুল জামু গিয়া এই থোতাটা আর কাউরে দেখানো। ভিতরে ছিলেন, জেলে ছিলেন। ধরেন এই যে জেলে ছিলেন আপনার ভিতরে অনুভূতিটা কি? জেলে আসছিলাম, আমি মনে করি যে হবুর বাড়িতে আসছিলাম। শ্বশুরবাড়িতে ছিলেন? আচ্ছা। আমি লাখ লাখ টাকার ব্যবসা করছি কাঁচামালেরও, বাতেরও রুল দিয়েও লাখ লাখ টাকা পাইছি। আমার এরম সাহসে কুলায় না যে আমি 6 তলার পেটটা ফেলে রুম বাড়ালে থাক। আলহামদুলিল্লাহ 15 দিন জেল খেটে 6 তলার আসছিলাম। উইয়া থেকে সাইরিনি যখন আমি চাইতাম দেখি যে যেমন প্লেনের মতো দেওয়া যায়। অনেক ভালো লাগছে। যেটা আমি হবুর বাড়িতে হাই না, সেটা আমি জেলখানায় গিয়া হাইছি। 14,700 আসামি আছিল, 12,000 আসামি মনে হয় আমার লিয়া নাচ, যেমন মিটিং মিছিলের মতো। অনেক কারাক কর্তৃপক্ষ কইছে মিজান তুমি একটু ভিতরে থাকবা, নাইলে তোমার হলে একটু বেদালয় মানুষে গোল মিটিং করে। গিয়া সেলিব্রিটি আর ভিতরে গেছে। আমি যখন গেছি ভাইরাল আরো 3-4 জন আছিল। কেউ গালাগালি করে, কেউ ভাই জুতা কিল্লা মারে, কেউ মনে করেন যে ঢিল মারে, কিন্তু আমারে কেউ মারে না। আমারে যে হিরুন খাইতো জেল খাটাইছে, আলহামদুলিল্লাহ জেল খাইতে আয়ো আমি সুন্দর মতো এনে পৌঁছাইছি। এই যে আপনার জেল খাটছেন 15 দিন, এর ভিতরেই আপনার যেটা দিয়ে আপনি আলোচনায় আসছেন, যেটা দিয়ে মানুষের সেবা করতেন, যেটা দিয়ে প্রতিদিন 100-150 মানুষকে খাওয়াইতেন, সে জিনিসটা এসে আপনি পান নাই। 6-7 লাখ টাকার মতো জিনিস আমার ক্ষতি হয়েছে। এই ক্ষতির টাকাগুলা কিন্তু আমার নিজের না, এক টাকাও আমার বাপদাদার সম্পদ বেচতেও আনতে হয় না, বাপদাদার জমি বন্ধক দিয়েও আনতে হয় না। এগুলা সব অসহায় মানুষের অনুদান। আমারও কিছু আছে, হয়তো আমি ব্যবসা করে যে টিয়ারা বাতি পাইছি, কিছু জিনিসপাতি কিনে রাখছি। যেমন আমার 6-7 গাড়ি লাকড়ি আসলো, থাক বড় থাক, অহনো 2 টাক আছে। একটা ঘরের কারণে ওই লাকড়ি গুলা নিতে পারে না, মানে বেকুব দিয়া উড়াইতে পারে না গড্ডার কারণে, নাইলে উড়িয়ে লইয়া যাইত। আমি আই কইছিলাম আমার হোটেল আজকে খোলা, আমি সব রেডি করছি। এনা আইসি ভ্যান গাড়ি নেওয়ানোর লেগে আমগো ফার্নিচারের দোকান। তখন 2 অফিসার ডাক দিয়ে কয়েক যান যা করতে আগে তো হয়েছে, যদি এই লাকড়ি হরে নিয়ে রাখতে পারো তাহলে তোমার উপকারী। পরে চিন্তা করলাম 2 ট্রাক লাকড়ি আছে, যদি এটি হরিয়ার অন্তত 30-40 হাজার টাকার জিনিস আমার বাঁচবে। আমি আজকে হোটেল করে নাইলে 10-12 হাজার টাকা বেয়ার হইব। তখন আমি চিন্তা করছি যে আমার ওয়াইফের গিয়ে কইছি যে ঠিক আছে সব জিনিস ঠিক হচ্ছে রাখ, আমরা আজকে লাকড়ি নিয়ে ভিতরে রাই কেন। এর ভিতরে 3-4 জায়গায় গেছি, আর আল্লাহ একখানা বাপ করে দিছে স্থানীয় এক ভাই, উনার একটা জায়গা আছে অ্যাপার্টমেন্ট করবো। তিনি কইতাছে যে আমার এনে রাহ, পরবর্তীতে লাগলে তুমি আস্তে আস্তে নিয়ে আঙ্গাইতে পারবা বা ফাঁক করতে পারবা। লাকড়ি গুলো নিয়ে হেন রাহি, একজন আজকে ফাঁক দেন, কালকে আমগো ফাঁক শুরু। আমগো খিচুড়ি রোড হলো, মানে পাক শুরু কোথায়? এখানে আমগো ফাঁক আমরা দরকার হইলে অন্য মাঠের থেকে করে লিয়াম, আর দরকার হইলে আমরা যে এনো আসিলাম আমগো হোটেল, এনে তো রাত্রে কাম হয় না। রাত্রে কাম হয়, রাত্রে এলেও ফাঁক করে নিয়া তিনও নিয়ে দরকার হইলে খিচুড়ি রোড হলো বেশি। প্রশাসনের কাজে আমরা বাধাগ্রস্ত হব না। আমি কয়েক হাজার ভিডিওতে কইছি যে রাস্তার ফুটপাতের 2টা দোয়ান লক্ষ টাকা জিনিস নষ্ট করে, ফুটপাতে দোয়ান থাক এই লোক আমি একমত। আমার কথা হচ্ছে যদি একটা দোয়ান ফুটপাতে খায় তাহলে মিজানের দোয়ানে থাকবো। আমি আবার কইছিলাম জেলখানাতে বাইরে দিয়ে 1000 ইউটিউবার কন্টেন্ট করে অনেকে অনেক রকমের ফেসা দিছে। আমি এক পর্যায়ে কইছিলাম যে যদি ঢাকা শহর একটা দোয়ান খায়, সরকারের বা আরো ক্ষমতা নাই ওই দোয়ানটা আমারটা হরাইব, ওই দোয়ানটা না হরিয়া কিনিকা হেয়া যদি চা দোয়ানো করে, হে চা দোয়ান করলো হে 1 কাপ চা খাওয়ার ফিরি কাবাইতে পারে না। মিজান কিন্তু 1.5 বছরে দেখিয়ে দিছে।
আমার কথা কওয়ার জায়গা আছে দেখেই কইছি। হেডার ইউটিউবাররা কাটছিট করে ছাইরা প্রশাসনের ছবি দিয়া আমার ছবি দিয়া সরকারের মানে বেজ্জতি করবেন ফালা চেষ্টা করছে। আচ্ছা, অনেক ইউটিউবার আছে বা অনেক ক্রিয়েটর আছে যারা আপনাকে মাদকাসক্ত, আপনি মাদক সেবন করেন, যারা এই কথা কয় ভাই শুনেন, যারা এই কথা কয়, যেদিন আমার ধরে লয়ে গেছে প্রশাসনে সেদিন আমার হিসি হিসে দরিয়া দরিয়া ভিডিও করছে। এই যে এখনো চুরি করে চিপা চাপা দিয়ে ভিডিও করে, কিন্তু দূরে গিয়ে আবার আরেকটা মানে মিজানের নাম লয় মানে ভিউ খাওয়া, মিজানের নাম লয় মানে ভিউ খাওয়া। কিন্তু আমি একটা লোক পাইলাম না, যেই দুইটা লোক আমার নাম লয়ে আজে বাজে ভিডিও বানায়, আমার নাম মোহেল, সেই দুইটা লোকের কিছু কয় না, আমার একজন লোক পাইলাম না। আপনার তো কোনো ঠিক পেলেন না। না, আমিও একজনকে নিয়ে তার ইন্টারভিউ আমি নিয়েছি যে তুমি যে মিজান ভাইকে নিয়ে এই যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছো, তুমি তো তাকে ওই review কিন্তু কামাইছো। ভাই ওরে চিনছে কিন্তু আমার মাধ্যমে। একদিন আমি হাতের লাড়ুনি দিয়া ওরে ফিডাইতে গেছি, আর ওর পেজে বড় হয়েছে, ওরও মানুষে চিনছে। মানে আমার বিলে আমার কয় মেও পাতার জাত। And তার উদ্দেশ্যে আমি- কি বক্তব্য আছে? যেই কোনো গাছের পাতা দেখছি বীজ দে, কচু পাতা বীজ দে দেখি না। এরম দুই একটা কচু পাতা থাকবেই, 6 মাস যদি হানির ভিতরে যাইতে ধরেন সেই পাতা ভিজবে না। হয়েছে এরম কয় লিটার লোক, যে খারাপ লোক ওর নাম মোহ দিয়ে আনলো গলা মোটা হয়ে যায়। যেমন কচু যেমন খাইলে গলা চুলকানি মোটা হয়ে যায়, এরম খারাপ লোক দুই একটা থাকেই। কিন্তু আমি শক্ত করে কোনো কথা কই না দিক কি হয়। আমি আজকের থেকে যদি আমি যে আমার নামে কোন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর দূরে বইয়া ভিউ কামানোর লেগে আমার নাম লয়ে আজেবাজে ভিডিও বানাইছে, যদি ডাসর হুরা ঘুরেও যদি হেয়া করে কিলিয়া যদি 1 বছর যদি আবার জেলও কাটতে হয়, আমি রাজি। মানে কেউ যদি আপনি বা আপনার নামে মিথ্যা বিষয় ডকুমেন্ট ছাড়া, ডকুমেন্ট ছাড়া, উইদাউট ডকুমেন্ট, ডকুমেন্ট ছাড়া। আমি এনে যত কথাই কই ডকুমেন্ট ছাড়া করি। আমার যে 15 দিন জেল খাটাই আনলো অবৈধ লাইনের লেগা, অবৈধ লাইনটা কিন্তু এখনো চলতে আছে। আমার হোটেলটা যে ভাঙ্গা হইলো, যেই সিরিয়ালে হোটেলটা আমার ভাঙ্গা হয়েছে, যেখানে আমরা আছি, এই সিরিয়ালে এখনো 10টা 15টা দোকান চলতে আছে। বিশেষ করে আমার পিছে নজর দিয়ে দেখেন এখনো কয়টা দোকান চলতে আছে। কিন্তু আমার বেকা এত বালা ভাই, আমি তো এটা কিছু বুঝিনি। মানে আপনি বলতেছেন যে আপনাকে যে অভিযোগে আপনার হোটেল বন্ধ করছে, আপনার হোটেলের লাইন অবৈধ লাইনের সংযোগ জেলও বিচ্ছিন্ন খাটাইছে। করছে, জেল খাটছেন, এটি সেই সব কাজটা অবৈধ কন্টিনিউ চলতেছে। করতেছে। শুধু মিজানের হোটেল নাই, শুধু মিজানের কর্মকাণ্ড নাই, শুধু মিজানের কর্মকাণ্ড নাই, মিজানের হোটেল নাই, আর মিজান যে মানবিক কাজগুলো করে শুধু সেই কাজটা দৃশ্যমান নাই। তাছাড়া ভাই। অবৈধ লাইন ঠিকই চলে, অবৈধ হোটেলও চলে, সবকিছু চলে, ভাই। শুধু মিজানেরটা নাই। কেন নাই? আমি যদি কেউ 10টিয়া ছায়া লইতাম বা সাহায্য সহযোগিতা নিতাম, তাহলে কইতা তো যে মানুষের তনে টিয়া হাতে আনে, তাহলে বন্ধ করলে আমার একটা ইয়ে আসিল। আমি তো কেউ 10টিয়া সাহায্য সহযোগিতা নেই না। যদি যে কোনো এমন কোন মারহুত যদি দেয় তারে মিজানে কেউ 10টিয়া সাহায্য সহযোগিতা নিছে, একটা ভিডিও বা একটা কল রেকর্ড যদি সোশ্যাল মিডিয়াতে বাইর করে দেয় তারে 1000 জুতা দিয়া গলায় মালা বানিয়া নায়ক হট দিয়া সানপুর জামু গিয়া এই থোঁতাটা আর কাউরে দেখানো। তো এখন সর্বশেষ, এখন কি আপনার এই কার্যকলাপ যদি সরকার বাধা দেয় বা সরকার যদি আপনাকে নিষেধ করে, তাহলে কি আপনি করবেন? এখানে করবেন না, অন্য কোথায় করবেন? আমি কেউর কথা শুনুম না, আমি বুঝি একটাই, আমার যদি একটা দোয়ান যদি ফুটপাতে থাকে মিজানের দেওয়া থাকতেই হবে, আর কোন দোয়ান যদি ফুটপাতে না থাকে তাহলে মিজানও থাকবে না। এটাই তো প্রিয় দর্শক, আসলে সবচেয়ে বড় মূল্যবান কথা হলো মিজান ভাই ফুটপাতে একা ব্যবসা করে না, বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেকটা মেন রোড, চিপা, অলি গলি, এমনকি মহাসড়কের পাশেও ফুটপাত দিয়ে মানুষ ব্যবসা করে চলছে। কারণ আমরা যেহেতু নিম্ন আয়ের স্বল্প উন্নত একটা দেশের মানুষ, তো আমাদের আসলে ফুটপাত দিয়েই আমাদের সমাজ